আমরা দেওয়া হয়েছে। সরকার তো আমরা কথা বেদনা না বুঝা কেন বুঝবো? দিনমজুরি লোকে আরো আপনাকে চিন্তাটা করতে হবে। 15 থেকে 12 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিয়ে অটো বন্ধ করুক, আমাদের এখানে কোনো দাবি নাই। এই অটো চালাতে যদি কর্তৃপক্ষ কোনো সরকারের কোনো সমস্যা হয়ে যায়, আমাদেরও সমস্যা এখানে আছে। সেই সমস্যাটা হলো সমাধান করতে হবে। আমরা একটা দাবি নিয়ে এসেছি, আজকে অটো চলবে না, কোনো সমস্যা নাই। আজকে অটো বন্ধ করবেন, জানিও সমস্যা নাই। আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি নাই, আমরা কোনো ফিসিবিতি দল থেকে আসি নাই, আমরা কোনো হানাদার বাহিনী থেকে আসি নাই, আমরা কোনো স্বৈরাচার থেকে আসি নাই। আমরা এসেছি নিজের অগ্রাধিকার, নিজের দাবি জানাতে, নিজের পেটের অধিকারে এসেছি। আমাদের কথা হলো আজকে 15 থেকে 12 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিয়ে অটো বন্ধ করুক, আমাদের এখানে কোনো দাবি নাই। আমাদের যদি চাকরি দিতে না পারে, আমাদের যদি কর্মসংস্থান করতে না পারে, তাহলে এই দেশে সরকারের আমাদের বেআইনি অবৈধ অটো এই আইন ঘোষণা করার অধিকার ওনার নাই। আমার এই অটো দিয়া আমাকে ফ্যামিলি চলে, আমরা এই হুট করে এই অটো দিয়া বন্ধ করলে আমরা চলবো কীভাবে? সরকারের কাছে আমার একটা দাবি যে আপনারা উপর লেভেলে যারা আছে তারা আমাদের এই ক্ষুদ্র লোক এবং এই দিনমজুরি লোকে আরও আপনাকে চিন্তাটা করতে হবে। আমরা অটো কিনছি অতি কষ্ট করে, আমরা কিস্তিতে লইছি, আমরা দ্বার উদ্ধার করে অটো করছি। আজকে আমাদের এই অটো বন্ধ করে দিতে আছে, আমরা না খেয়ে মরতেছি। আজকে 3 দিন আমাদের গাড়ি বন্ধ, আমাকে কিস্তি বন্ধ, আমার ঘরের রুচি বন্ধ, আমার পোলাপান স্কুলে যাইতে পারবো না। আমাদের এক দাবি, আমাদের অটো চলতে দিতে হবে। 2টা গাড়ি কেউ একটা গাড়ি কেউ বাসবাড়ি কাম করে, কেউ রাতে টাকা দিচ্ছে, স্বামী স্ত্রী গাড়ি কিনা লওয়ার লাগা। অন্ত গাড়িগুলো বন্ধ করে দিতে মানুষ কি দিয়া চলবো? চুরি করবো না ডাকাতি করবো, কোনটা করবো? মানুষ তো চাই সবাই পেটের দায়িত্ব বাইরে করে রাস্তায় বাইরা, মানুষ কি বুঝে না? সাধারণ সরকার কি? সরকার তো আমরা দেওয়া হয়েছে। সরকার তো আমরা কথা বেদনা না বুঝা কেন বুঝবো? আমরা চলতে মুচ্ছি বা রাস্তায় চালাবো, অল্লিগুলির ভিতরে চালাবো, মোবাইল আমরা ব্যবস্থা করে দেবো, গাড়িগুলো অফ হইব না। 10টার পর উঠবো মেন রোডে রাত্রে, আমরা অল্লিগুলি দিয়ে দিব। আর কোনো কথা সরকারের কাছে একটাই দাবি, নিচু তলার মানুষ, নিচু তলার মানুষ। আমরা এই কথাই আমি বলতে চাই ওনাকে, জট করে 3 দিনের মাঝে মহানগরের অটো তুলে দিবেন সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই মহানগরের মাঝে 10 লক্ষ অটো আছে, 10 লক্ষ অটোর মাঝে 10 লক্ষ ফ্যামিলি আছে, 10 লক্ষ ফ্যামিলির মাঝে 40 লক্ষ লোক আছে। 3 দিনের মাঝে উদ্যোগ নিলেন। আপনি কি চিন্তা করেছেন এই 40 লক্ষ তো বাংলাদেশের নাগরিক, তারা নিম্ন আয়ের মানুষ, অটো চালিয়ে ভাত খায়। এই অটো কিনতে গিয়ে 80,000 টাকা লাগছে কিস্তির উপরে, 9,500 টাকা কিস্তি দেই মাসের 10 মাসের জন্য কিনছে। আমরা যদি বন্ধ দেন, আপনার কথায় আমরা রাজি, বন্ধ যদি দেন আমরা আমাদেরকে একটা সময় দেন, সময়ের প্রেক্ষিতে আপনারা বন্ধ দিয়ে দেন। সমস্যা কিন্তু আমরা এই দেশের নাগরিক কখনো করি নাই। সমস্যা করছে কারা? যারা অবৈধ বলতেছে, অবৈধ জিনিসটা বাংলাদেশে ঢুকলো কেমনি, আর আমাদের হাতে আসলো কেমনি? আমার কথা হলো, যদি এটা বাংলাদেশে বৈধ হয়ে ঢোকে, তাহলে আমরা মনে করি এটা বৈধতাই। আমার 1 লাখ টাকার ঋণ, আমি অটোটা কিনেছি 90,000 টাকা, মাত্র 5টা কিস্তি কিনছি, এখনো আমার কিস্তি আছে বাকি 8টা। যারা বড় বড় অবৈধভাবে ব্যবসা করে তাদেরকে ধরেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো নিজে আইন মাইনা আমরা গাড়ি চালাই।